নমস্কার, আমি অভিজিৎ, পূরবী নিউজ আপনাদের স্বাগত। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখুন আজকে হেডলাইন। 21-এর জনজোয়ারে ভাসল ভারত বাংলাদেশ সীমান্ত, একত্রিত হলো দুই বাংলা। হাবড়া নগরোত্তম মোড় থেকে 1 নম্বর রেলগেট পর্যন্ত চলল বিজেপির মিছিল, পোড়ালো কুশপুতুল। স্বাস্থ্যকেন্দ্র চালু ও ডাক্তারি সহযোগিতা না হয় পোলিও বয়কট হাসনাবাদে। ভাষা দিবস উপলক্ষে বসিরহাটে শোভাযাত্রা রাত 12টায়। সল্টলেক বিধান শিশু উদ্যানে অনুষ্ঠিত হলো সারা বাংলা অতুল ঘোষ স্মৃতি যোগাসন প্রতিযোগিতা। চলে আসি বিস্তারিত খবরে। যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়। শ্রদ্ধা জ্ঞাপনে আজ 21শে প্রাঙ্গণ মুখরিত। সাংস্কৃতিক মৈত্রীর বন্ধনে মিলিত হলো দুই বাংলা। ভারত বাংলাদেশ পেট্রাপোল ও বেনাপোল সীমান্তে চলল আন্তর্জাতিক শহীদ ভাষা দিবস। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলে, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। যে শিশু আর কোনোদিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না, যে গৃহবধূ আর কোনোদিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ থেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না, যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না, যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল, সে অসংখ্য ভাই বোনের নামে আমার 1000 বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত, সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি। যারা আমার অসংখ্য ভাই বোনকে, যারা আমার মাতৃভাষাকে নির্বাসন দিতে চেয়েছে, তাদের জন্য আমি ফাঁসি দাবি করছি। সেই সব শহীদ ভাইরা আমার, যেখানে তোমরা প্রাণ দিয়েছ, যেখানে 1000 বছর পরেও সেই নিস্তব্ধতার মধ্য থেকে তোমাদের কণ্ঠস্বর, স্বাধীনতার বলিষ্ঠ চিৎকার ভেসে আসবে, তোমাদের আশা অগ্নিশিখার মতো জ্বলবে প্রতিশোধ এবং বিজয়ের আনন্দে। অমর 21, একটি ভাষার জন্য শহীদের রক্তদান এ যেন বাংলার রক্তদান, বাঙালির রক্তদান। ছেলেহারা সব মায়ের কান্না ভুলে প্রতিশ্রুতি আর প্রতিজ্ঞা জ্ঞাপনের বাংলা আজ আন্তর্জাতিক বাংলা ভাষা দিবস। 1947-48 স্বাধীন ভারতবর্ষ। পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে উর্দু ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করে তুলতে চলছে লড়াই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নামলেন পথে। বাংলা ভাষার জন্য চলল আমরণ লড়াই। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে জাতীয় ভাষা হিসাবে স্বীকৃতি দানের লড়াইয়ে যে শহীদ হলেন মোহাম্মদ সালাউদ্দিন, আব্দুল জব্বার, আব্দুল বরকত, রফিকুদ্দিন আহমেদ, আব্বাস সালাম। রক্তে রাঙানো 21 ভাষার স্বীকৃতি পেল 1956 সালে। 1999 সালে ইউনেস্কো আন্তর্জাতিক ভাষা হিসাবে স্বীকৃতি দিলেন 21শে ফেব্রুয়ারিকে। রক্তে রাঙানো 21-এর টানে আজ দুই বাংলা একত্রিত হলো ভারত বাংলাদেশ বেনাপোল সীমান্ত প্রাঙ্গণে। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়। আমি আজকে সবাইকে বলবো যে আমরা কোনো ভেদাভেদি না, আমরা মনে করবেন আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো, আপনারা ভালো না থাকলে এপার বাংলার মানুষ ভালো থাকবে না। যে আপনারা ভালো থাকতে হবে আপনাদের প্রত্যেককে। আমি আমাদের অন্তঃস্থল অভিনন্দন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আপনাদের আমি বয়স্কদের প্রণাম, ছোটদের ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে গেলাম বাংলার মুখ্যমন্ত্রীর তরফ থেকে। বাংলাদেশের পক্ষে ছিলেন জাহাবিবুল আলম হানি। আমাদের সেই শহীদ সালাম, রফিক, বরকত, জব্বার, ওয়ারিস আরো যারা প্রাণ দিয়েছেন তাদের সকলে আপনার মাত্রা কামনা করি। বাংলাদেশ বেনাপোলের মেয়র আসাবুল আলম লিটন পূর্বী বাংলাকে জানালেন মূল্যহীন এই তারকাটা, রাজনৈতিক শূন্যতা থেকে আসে এই তারকাটা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর হোক,
বিশ্বজুড়ে বাংলা ভাষা চালু হোক, এই স্লোগানের মধ্যে রয়েছে সম্পর্ক, মমত্ববোধ, দরদ, আকর্ষণ, আবেগ। সেখানেই তার কাটার কোনো দাম নেই, মূল্যহীন এই তার কাটা। রাজনৈতিক দৈন্যতা থেকে এই তার কাটা দেওয়া হয়েছে। আমি বিশ্বাস করি রাজনৈতিক নেতৃত্ব যেদিন উদার হবে, দৃষ্টিভঙ্গি বদলাতেই হবে। মানবতা যেখানে হোঁচট খাবে, মানবতা সময় সাপেক্ষে ঘুরে দাঁড়াবেই। ভারতের পক্ষে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানালেন, তার কাটা দিয়ে মন আটকানো যায় না। মা বলার অধিকার দিয়েছে 21শে ফেব্রুয়ারি। ওপার বাংলার লোকেরা বললেন না যে মা শব্দটা বড় কথা, মা বলার অধিকারটা পাকিস্তানে কেড়ে নিয়েছেন, বলে কেড়ে নিয়েছেন। আমাদের ভারতবর্ষের কোনো এফেক্ট হয়নি আমাদের, কিন্তু আমরা মনে করে দেখি ওটা মারা গেছে, ওরকম কিছু ভাই মারা গেছে, তারা মারা গেছে, তাদের জন্য আমরা এই দিনটা সেলিব্রেশন করি। আমরা মনে করে থাকি তাদের জন্যই আমরা তাদের জন্যই আমরা এই জায়গায় পেন্ডিং দিই, এবং তাদের স্মরণ করা মানে একটা খাটা তার কিংবা একটা ব্যারিকেড আমাদের আটকে রাখতে পারে। আমার কাছে একটু ফাঁকা থাকতে আমি মনে করে ঢাকায় চলে যায়, ঢাকার যদি পাতলা থাকতে তারা মনের মিলটাকে সাদা তারা আটকে রাখতে, মনের মিলটা বাংলাদেশের বেনাপোল সীমান্তে উপস্থিত ছিল আমাদের প্রতিনিধি সত্যব্রত ও অনিমেষ। ক্যামেরায় বন্দি করে আনলেন বাংলাদেশের নাগরিকদের উচ্ছ্বাস। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বেনাপোল সীমান্তে, যেখানে বাংলাদেশের থেকে তৈরি করা হয়েছে মঞ্চ। সেই মঞ্চে বিশিষ্ট অতিথিরা রয়েছেন, প্রচুর মানুষের সমাগম রয়েছে এই মুহূর্তে এখানে। অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি প্রথমে আমরা যাই, তারপরে ফুল দিই, ফুল দিয়ে অনেক মজা করি, অনেকভাবে মানে নানাভাবে ঘুরে বেড়াই। জানেন সবাই, আজ হচ্ছে মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই উপলক্ষে সবার মুখে মানে শহীদ মিনার রাখছি, পতাকা আঁকছি, মানে খুবই ভালো লাগছে। দেখছেন আমাদের দেশের ভাষা, মাতৃভাষা, হ্যাঁ সবার আসলে উচিত। আমি ছিল এখানেই আসবো, প্রতি বছর এটা উদযাপন করা হয়, তো এই জন্য আমরা অনেক বেশি আর কি মানে উত্তেজিত থাকি। যে ভারত আমাদের দেশ, তো আমাদের ভালো একটা সম্পর্ক রাখা উচিত। অনেকভাবেই এক কোটি মানুষকে তার শরণার্থী অবদান হয়তো আমাদের দেশ স্বাধীন হওয়ার জন্য। 21শে জন্ম লক্ষ্যবার, 21 আমার অহংকার, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বীর শহীদদের রক্তের বিনিময়ে বাংলা ভাষার স্বাধীনতা আসে। আন্তর্জাতিক ভাষা দিবস আজ ওপার বাংলা এপার বাংলার তরফ থেকে আয়োজন করা হয়েছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। মানুষ আনন্দে আত্মহারা হয়ে ওঠে, হাজার হাজার মানুষ মিলিত হয় এই নোম্যান্ড ল্যান্ডে। ক্যামেরায় অনিমেষ তীর্থঙ্করের সাথে সত্যব্রত রিপোর্ট, পূরবী নিউজ। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। জেএনইউতে ছাত্র আন্দোলন রাষ্ট্রবিরোধী, কাশ্মীর মণিপুরের স্বাধীনতার দাবিও রাষ্ট্রবিরোধী, এমনটাই দাবি করল হাবড়া পৌরমণ্ডলের ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা। হাবড়া নগরুপড়া মোড় থেকে 1 নম্বর রেলগেট পর্যন্ত চলল মিছিল। রাস্তার উপর পোড়ানো হলো রাহুল গান্ধী ও সীতারাম ইয়েচুরির কুশপুতুল। ইউনিভার্সিটিতে যে ছাত্র আন্দোলন হয়েছে তা রাষ্ট্রবিরোধী। মণিপুর এবং কাশ্মীর আজাদি চেয়েছে, যা রাষ্ট্রবিরোধী, যা অতীতে আমরা দেখেছি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি করেছিল যে পাকিস্তান দাবি মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। ঠিক একই রকমভাবে তারা কাশ্মীরের দাবি তুলেছে স্বাধীনতার, এবং মণিপুরের দাবি তুলেছে। উদ্দেশ্য এটা ভারতকে খণ্ডিত করতে চায়। আমরা তার বিরুদ্ধে সারা দেশ জুড়ে আন্দোলন সংগঠিত করেছি ভারতীয় জনতা পার্টি, এবং সেই আন্দোলনের একটা রূপ হাবড়া নগরুপড়া মোড় থেকে আমাদের 1 নম্বর রেলগেট পর্যন্ত। এবং এই আন্দোলনটা আমরা মৌন মিছিল করেছি, যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। সাথে সাথে আমরা 2টো কুশপুতুল রেডি করেছি, যেটা রাষ্ট্রবিরোধী হিসাবে কংগ্রেস দলের সহ সভাপতি রাহুল গান্ধীর প্রতিকৃতি, আর হচ্ছে আপনার সীতারাম ইয়েচুরি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতা। দুজনের কুশপুতুল ভারতীয় জনতা যুব মোর্চা জেলার সাধারণ সম্পাদক ভাস্কর দাস এবং অনিকেত দের মাধ্যমে আমরা এই কার্যক্রম সার্থক করলাম। পূরবী নিউজের জন্য অভিজিৎ অনিমেষের রিপোর্ট, হাবড়া। মডেলিং,
ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। Rajnandini, fresh, fast and tasty. Super. Mind blowing. Classic. Modern Dubai. সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল খাবরার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠো দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্সড দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন হলেও তা সঠিকভাবে চালু হয়নি এবং নেই ডাক্তারি সহযোগিতা। তাই বিক্ষোভ করল হাসনাবাদ খোর্দা গ্রামের গ্রামবাসীরা। বয়কট করল পোলিও দান। 2014 সালে উদ্বোধন হয় হাসনাবাদের গোড়াকুপির খোর্দা গ্রামে একটি উপস্বাস্থ্য কেন্দ্র। কিন্তু 2 বছর কেটে গেলেও স্বাস্থ্যকেন্দ্র থেকে পরিষেবা পাচ্ছে না গ্রামবাসী। নেই ডাক্তারি সহযোগিতা। তাই বিক্ষোভ করল গ্রামবাসীরা। শিশুদের পোলিও দিতে দিল না স্বাস্থ্যকর্মীদের। তাদের দাবি, যতদিন না এই স্বাস্থ্যকেন্দ্র সঠিকভাবে চালু হচ্ছে ততদিন চলবে পোলিও বয়কট। যদি কোনো শিশু শারীরিক সমস্যায় পড়ে তার জন্য দায়ী থাকবে সরকার। আমাদের ওই হেলথ সেন্টার আছে, হেলথ সেন্টারের ভিতরে ও ওষুধপালাও দেয় না, ওই দিদি ওষুধ দেয় না। আর এই 1.5 বছরের ভিতরে ও হেলথ সেন্টারে মাসে 1 দিন করে বসে, আর এছাড়া আর বসতে পারে না। তার জন্য আমরা আজকে পোলিও খাওয়ার দেবো না। স্বাস্থ্যকর্মীদের ঘিরে বিক্ষোভ চলল প্রায় ঘন্টা 2। স্বাস্থ্যকর্মী গীতা পাল জানালেন, আমাকে পঞ্চায়েতে ডেকে নিয়ে হুট করেও বলা হয়েছে যে তুমি সপ্তাহে রোজ বসবা ওখানে। আমি তাও করেছি, মেডিসিন না ছাড়াই বসেছি, কিছুই জিনিস দেয়নি। স্কুল থেকে আমাকে বসার জন্য টেবিল চেয়ার দিয়েছিল, সেটাই আমি শুধু এসে বসেছি। পরে হাসনাবাদ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পূরবী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট, হাসনাবাদ। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস।
বসিরহাটের মহকুমা ভাষা চর্চা পরিষদের পক্ষ থেকে ঠিক রাত 12:01 থেকে মোমবাতি প্রজ্বলনের মধ্যে দিয়ে এবং শোভাযাত্রা করে উদযাপিত হলো মাতৃভাষা দিবস। বসিরহাট টাউন হল থেকে শুরু করে সূর্যকান্ত পার্ক শহীদ বেদিতে মাল্যদান ও মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে উদযাপিত হলো এই ভাষা দিবস। এই মাতৃভাষা দিবস উদযাপন করছে রাত 12:01 বসিরহাট টাউন হল চত্বর থেকে মোমবাতি হাতে একটি পদযাত্রা বের হচ্ছে। সেই পদযাত্রা হচ্ছে সূর্যকান্ত পার্কের শহীদ বেদিতে, সেখানে মাল্যদান করা হচ্ছে, মোমবাতি প্রজ্বলন করা হচ্ছে এবং ভাষা দিবসের যারা শহীদ 1952 সালের 21শে ফেব্রুয়ারি যারা মাতৃভাষার জন্য প্রাণ বলিদান করেছিলেন, সেই রফিক, সালাম, বরকত, জব্বার, তাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে প্রতি বছর ঠিক রাত্রি 12:01। পুরো নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট, বসিরহাট। নারী ভূষণায় যেমনি ভরণায় সাজিবে রমণী হৃদয় ভরণা, করিবে যখনই রাজকুমারীর বহির্বাস, বুঝিবে তখনই সম্পূর্ণ নারী নারীর অভিলাষ। ব্লাউজ স্পেশালিস্ট রাজকুমারী, হরিতলা, বারাসাত। জীবনের ওঠাপড়ার অনেককেই কম্প্রোমাইজ করতে হয়, কিন্তু বাড়ি তৈরির ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। আস্থা কনস্ট্রাকশন ফর ইন্টেলিজেন্ট। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। বসন্ত এসে গেছে, আজ আমি সম্পূর্ণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। For trade enquiry, contact 8926724208. শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্যে খাদ্য সাথী প্রকল্প চালু হয়েছে। যদি আপনি রেশন কার্ড না পেয়ে থাকেন বা যদি দেখেন উপভোক্তা তালিকায় নাম নেই বা ডিজিটাল রেশন কার্ড পাননি অথবা রেশন কার্ডে কোনো ভুল আছে, তাহলে অবিলম্বে খাদ্য সরবরাহ দপ্তরের ওয়েবসাইট www.pds.gov.in থেকে ফর্ম ডাউনলোড করে সংশ্লিষ্ট ব্লক অফিসে অথবা পৌরসভায় জমা দিতে পারেন। সকলের খাদ্য আমাদের সংকল্প। পুরনো রেশন কার্ড বাতিল হবে না, কোনো রকম অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। রিদিম আমাদের এখানে সিগনেচার গিটার, ইয়ামা, রোল্যান্ড, ক্যাসিও কিবোর্ড, চ্যান্সেলার, ম্যাটেক্স ড্রামস এবং অ্যাক্সেসরিজ, অনার, ওয়াল্টার, হারমোনিকা, মেলোডিকা, অ্যাম্প্লিফায়ার, পাওয়ার সাপ্লাই ইউনিট এবং বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে পাওয়া যায়। অভিজ্ঞ শিক্ষক দ্বারা গিটার, কিবোর্ড, ড্রামস এবং প্যাড যত্ন সহকারে শেখানো হয়। অ্যাডমিশন গোয়িং অন। রিদিমস 4 নম্বর শেরপুর কালীবাড়ি মোড়, অশোকনগর। সল্টলেক বিধান শিশু উদ্যানে অনুষ্ঠিত হলো সারা বাংলা অতুল্য ঘোষ স্মৃতি যোগাসন প্রতিযোগিতা। রাজ্যে প্রায় সমস্ত জায়গার নানান যোগাসন সংস্থা 3000 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায়। আমাদের এই যোগার অনুষ্ঠানটা প্রায় 40 বছর ধরে চলছে, কিন্তু গত 6 বছর ধরে এটা রাজ্যব্যাপী চলছে। মানে আমাদের সারা বাংলা অতুল্য ঘোষ স্মৃতি যোগাসন প্রতিযোগিতাটা আমরা নাম দিয়েছি। এবছর প্রায় 3000-এরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করছে, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এবং রাজ্যের সমস্ত জায়গা থেকে প্রতিযোগীরা এসছে। তার চেয়েও বড় কথা হচ্ছে পশ্চিমবঙ্গে এটি একমাত্র যোগাসন প্রতিযোগিতা যেখানে রাজ্যের সবকটি যোগ সংস্থা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। পুরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পুরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্যে খাদ্য সাথী প্রকল্প চালু হয়েছে।
যদি আপনি রেশন কার্ড না পেয়ে থাকেন বা যদি দেখেন উপভোক্তা তালিকায় নাম নেই বা ডিজিটাল রেশন কার্ড পাননি অথবা রেশন কার্ডে কোনো ভুল আছে, তাহলে অবিলম্বে খাদ্য সরবরাহ দপ্তরের ওয়েবসাইট www.pds.gov.in থেকে ফর্ম ডাউনলোড করে সংশ্লিষ্ট ব্লক অফিসে অথবা পৌরসভায় জমা দিতে পারেন। সকলের খাদ্য আমাদের সংকল্প। পুরনো রেশন কার্ড বাতিল হবে না। কোনো রকম অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।